নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা বিশেষ সংবাদ নিয়ে এসেছি। আমরা বর্তমানে রয়েছি কোচবিহার বিডিজেন মডার্ন স্কুলে এবং কোচবিহার বিডিজেন মডার্ন স্কুলের একজন ছাত্র যে জেলায় কিন্তু সিবিএসসি যে ক্লাস 12 এর রেজাল্টে টপার হয়েছে। কিন্তু আপনারা অবশ্যই ভাবছেন যে হঠাৎ করে এই সময় কেন? কারণ সিবিএসসি রেজাল্ট তো অনেকদিন আগে বেরিয়েছে। আসলে বন্ধুরা, অনেক সময় কি যারা পরীক্ষক যারা চেক করে খাতা তাদেরও ভুল হয়ে যায় এবং তখন কিন্তু খাতা রিভিউর জন্য যায় এবং রিভিউ করার পরে কিন্তু যে নাম্বারটা এসেছে সেটা হচ্ছে দীপ্তার কোড নাম্বার বেশ খানিকটা বেড়েছে এবং সে কিন্তু যে মেধা তালিকার মধ্যে একদম টপে চলে গেছে কোচবিহার জেলার নিরিখে। এবং দীপ্তার্ক আজকে আমাদের সঙ্গে আছে। আচ্ছা দীপ্তার্ক, কেমন লাগছে তুমি যে আজকে হঠাৎ করে এই রেজাল্টের পরে রিভিউর পরে তুমি আজকে টপার হয়েছো? আমার তো বায়োলজিতে আমার বায়োলজিতে 8 নম্বর বেড়েছে। 8 নম্বর বেড়ে 97% হয়েছে। আমার এক্সপেক্টই করছিলাম যে নম্বর আমার বাড়া উচিত, বাট এতটা বাড়বে আমি ভাবিনি। সো আই এম এক্সট্রিমলি হ্যাপি। ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি আনএক্সপেক্টেড। আই এম ভেরি হ্যাপি। তো তুমি এই যে রিভিউ করতে দিলে যে খাতা, আমরা শুনেছি যে তোমার মাধ্যমিকেও খুব ভালো রেজাল্ট ছিল, কতটা কনফিডেন্ট ছিলে আর এবং কতগুলো খাতা মানে কতগুলো সাবজেক্টের খাতা তুমি রিভিউ করতে দিয়েছিলে? আমি 4টা সাবজেক্টেরই খাতা রিভিউ করতে দিয়েছিলাম, এক্সেপ্ট কেমিস্ট্রি, অল 4 সাবজেক্টস। আমি ক্লাস 12 এর বোর্ড পরীক্ষা দিয়েছিলাম, তখন হচ্ছে আরো অন্যান্য পরীক্ষা যেমন নিটের জন্য প্রিপেয়ার করছিলাম, জেইর জন্য একটু প্রিপারেশন নিচ্ছিলাম। তাই আমার ক্লাস 10 এর তুলনায় ক্লাস 12 এর প্রিপারেশনটা যথেষ্টই কমজোরি ছিল বলতে হবে। বাট তা সত্ত্বেও আমি করতে পেরেছি। আই এম ভেরি গ্ল্যাড। এবং এটা আমার দেখে ভালো লেগেছে যে ক্লাস 10এও যেরকম হয়েছিল যে আমি বাজে ভুল কম করেছি। আই এম হ্যাপি সিম্পলি বিকজ অফ দ্যাট। আচ্ছা, মানে তোমার রিভিউর আগে কত নাম্বার ছিল এবং রিভিউর পরে কতটা নাম্বার বাড়লো? রিভিউর আগে আমার 95.4% ছিল, ইফ আই রিকল কারেক্টলি। রিভিউর পরে আমার 97% হয়েছে। আমার বায়োলজিতেই 8 নম্বর বেড়েছে। বায়োলজিতে তোমার 8 নাম্বার বেড়েছে। আচ্ছা, মানে পরীক্ষা দেওয়ার পরে তুমি নিশ্চয়ই কনফিডেন্ট ছিলে যে বায়োলজি বা যে কোনো সাবজেক্টে তোমার অনেক ভালো পরীক্ষা হয়েছে, তুলনামূলকভাবে তুমি নাম্বার পাওনি, হতাশ প্রথমে হয়েছিলে, তারপরে তোমার নাম্বার বাড়লো। তো হতাশ হওয়ার সময় থেকে নাম্বার বাড়ার সময় এই যে একটা সময়টা, এই সময়ের মধ্যে তোমার কি কতটা কনফিডেন্ট ছিলে যে তোমার রিভিউ করলে নাম্বার বাড়বে? নাম্বার তো কমতেও পারতো। আমি নাম্বার কমার চান্স খুবই কম। আমি খাতাটা দেখেছি, যেরকম ভাবে স্ক্যান কপিটা দেখেছি, তো ওখানে আমি যথেষ্ট কনফিডেন্টই ছিলাম যে নম্বর বাড়বেই, মানে নম্বর কমার কোনো চান্স নেই, বাড়তেই হবে। চান্স নেই, কমার চান্স নেই। আচ্ছা, তো বন্ধুরা বুঝতেই পারছেন কতটা কনফিডেন্ট হলে পরে খাতা রিভিউ করতে পারে একজন ছাত্র এবং বলতে পারে যে নাম্বার কমার কিন্তু কোনো চান্স নেই। তারপর মা আমাদের সঙ্গে আছে। কি বলবেন, ছেলে তো আত্মবিশ্বাসী ছিল খাতা রিভিউর বিষয়ে? হ্যাঁ, মানে আমরা তো খাতাগুলো, ওদের বোর্ডে তো এই সিস্টেম আছে যে খাতাগুলো নিয়ে আসা যায়। আমরা সবগুলো পেপারের খাতা নিয়ে এসেছি এবং আমরা খুব ভালো করে স্ক্রুটিনি করেছি। দীপ্তার তো স্কুলের টিচারদের সাথে এসে কথা বলেছে। টিচাররা বলেছেন যে হ্যাঁ, এখানে নম্বর বাড়বে বা এটা তোমার ঠিক হয়েছে। টিচারদের সাথে কনসালটেশনের পরই ও সেই একদম এক্স্যাক্টলি যেখানে যেখানে নম্বর বাড়ার কথা রিভিউ দিয়েছিল। কিন্তু ওর বায়োলজিতে নম্বর বেড়েছে এবং ওটা বেড়ে ফুল মার্কস হয়েছে। কিন্তু ইংলিশ এবং যেটা ওর আর কি ফিজিক্সে যেটা একদম শিওর শট বাড়াচ্ছিল, ওটা কিন্তু নো চেঞ্জই আছে। তো যদি ওদের বোর্ডে আরেকবার ম্যানুয়ালি ওদের ওই সেন্টারে গিয়ে একটা খাতা ইয়ে করার, আরেকবার চ্যালেঞ্জ করার একটা স্কোপ আছে। দেখি, ফলো রাখছি। যদি ওরকম সুযোগ হয় তো আরেকবার করবো। বিশেষ করে ফিজিক্স, ল্যাঙ্গুয়েজ বলার কিছু নেই ল্যাঙ্গুয়েজে টিচারের ওপরে, কিন্তু ফিজিক্সের নম্বরটা এবং ম্যাথের নম্বর, ওই দুটো ওর নো চেঞ্জেস, ওটা একদম হওয়ারই কথা। ওইটা আর কি দেখবো পরে। আচ্ছা, এই যে রেজাল্টের পরে খাতা রিভিউ এবং গোটা প্রক্রিয়ার মধ্যে স্কুল থেকে কতটা সাপোর্ট পেয়েছেন? স্কুল তো ভীষণই সাপোর্টিভ এবং প্রিন্সিপাল ম্যামের কথা বলবো, উনি এই পুরো 2 বছরের যে ফেজটা, এই ফেজটাতে আমার এবং দীপ্তারপুর যে কোনোভাবে যা হেল্প লেগেছে। তার কারণ আপনারা জানেন যে ক্লাস 10 পর্যন্ত ব্যাপারটা স্কুল ওরিয়েন্টেড থাকে। 11-12 কিন্তু আরো প্রচুর পরীক্ষার ওদের প্রিপারেশন নিতে হয়। দীপ্তার্ঘ যেরকম নিটের নিয়েছে, জেইর জন্য পরীক্ষা দিয়েছে,
আইআইটির পরীক্ষা দিয়েছে। এই পুরো ফেজটাতে রেগুলার বোর্ডের বাইরেও টিচারদের প্রচুর হেল্প দরকার হয়। মানে ধরুন কোনো কিছু একটা সলভ করতে গিয়ে আটকে গেল, সেটা হয়তো বোর্ডের পড়াশোনা না, টিচারদের জিজ্ঞেস করেছে, ওনারা এত হেল্প করেছেন প্রতিটা বিষয়ে। যখনই কোনো হয়তো পড়তে পড়তে শেষের দিকে যখন পরীক্ষা শেষ হয়ে গেছে, পুরো ছুটির টাইমটা, ওই সময় হয়তো বিকল্প কোথাও আটকেছে, স্যারকে ফোন করেছে, ম্যামকে ফোন করেছেন, সবসময় হেল্প করেছে। বিডিজন এই দিক থেকে আমি বলবো যে সেরা স্কুল। ম্যাডাম, এখন দেখা গেল যে আপনাদের স্কুল থেকে একজন ছাত্র খাতা রিভিউ করার পরে মানে এত ভালো রেজাল্ট করেছে, কি বলবেন? Yes, sir, it's a very lovely opportunity for us to share that from our school, Diptaktu Chatterjee, who scored highest percentage among all the CBSE affiliate school in Kuch Bihar, and his percentage is 97% in the year 2026-27 class 12 batch. It's a great achievements for him and even us, and I wish for his best in his future endeavor. ম্যাডাম, এই যে ডিলেড এই যে রেজাল্ট, হ্যাঁ, একবারে রেজাল্ট প্রকাশিত হলো না, তখন তার নাম্বার কম ছিল এবং খাতা রিভিউ করার পরে নাম্বার বাড়লো, তো এই গোটা প্রক্রিয়া নিয়ে কি বলবেন? So the thing is that, as per my opinion, I know very well the students is really very nice, very as per his academic performance. From the very beginning, I'm seeing him. This percentage he used to get a very good. Even in class 10, also he got, I think so, 99% in class 10. On the base of that, he also thought that this much of marks will not be. He should not be got this type of percentage. Before that, his percentage was 96%. So later, he told me himself that I just want to go for the re-evaluate this subjects. So on the base of his performance only, he knew very well that how he had given his exam. So that's why he has got like that. I don't have any kind of queries about that. As per this year, actually, the system was totally different. In the CBSE, OSM had been started. So on the base of OSM, a lot of students have got a satisfaction marks also. Somewhere, some students are like that, they could not able to achieve that much what they wished. So he is, from the overall, I can say that from the very beginning he was a very good student. Even his class 10 also he was passed from ICSE board from St. Mary's School. At that time also his percentage was 99%. So his parents thought that it's better to go for the re-evaluation, because his percentage once he got in the class 12 mark sheet in the beginning 96% it was. Then when he went for the re-evaluation of few subjects, it was increased up to 97 highest percentage. So it's a lovely opportunity for me also that he's from our school, Region Model School, and it's great for us to share.